আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে একটু ঘোরাঘুরি করা একটা ভিডিও, আর এই ভিডিওটা আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। সো শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। এনজয়। রানিং ছবি তুললে যে কি বিচ্ছিরি আছে, ক্যামেরা থাকা দরকার। এই মুহূর্তে আপনারা গাড়িতে খুব সুন্দর শান্তশিষ্ট একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, কিন্তু একটু পরে দেখতে থাকেন। সরি, বাতাসের শব্দ হয়তো আপনাদের প্রবলেম হতে পারে। তো যাই হোক, এই গল্প গুজব করতে করতে আমরা চলে আসলাম সেই জমিদার বাড়িতে। এটা হচ্ছে মানিকগঞ্জের সাটুরি উপজেলা অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ির সামনের গেটটা এরকম, এবং জানি না এখানে কারা কি জানি শুকাইতে দিছিল। এই সামনে একটা আন্টি দাঁড়ায় ছিল, উনি সরে যাওয়ার পরে আমরা এই ভিডিওটা করছি। তো এটা হচ্ছে আমরা ভিতরে ঢুকছি জমিদার বাড়ির ভিতরে। তো এই আপুটা এসব চুরির ছবি তুলতেছিল। যাই হোক, এটা আমি মনে করছি না জানি কি, তো যাই হোক আমি পরে জানতে পারছিলাম এটা পানির ফোয়ারা। এখন হচ্ছে আমরা একটু ফটোশ্যুট করতেছিলাম, আমি আর আমার এক খালামণি। তো আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করতে করতে আশেপাশে তাকায় দেখি যে কেউ নাই, মানে আমরা যাদের সাথে গেছি আমাদেরকে তারা রাইখা ঘোরাঘুরি করতেছে। তো এই যে আমরা দুজন ফটোশ্যুট করতে করতে একজন মডেলকে পেয়ে গেছি। এই ছোট্ট কিউট বিড়ালের বাচ্চাটা আমাদের কাছে আসছে। তো ওকে দেখে আমরা মানে পাগল হয়ে গেছি। আর আমাদের একটা অভ্যাস কি, আমরা সবাই মানে আমাদের ফ্যামিলির সবাই কি হয়, একটা জিনিস পাইলে না ওই জিনিসটা নিয়ে মানে খুব সময় কাটাতে খুব বেশি পছন্দ করি। এই যে দেখতে পারতেছেন, মানে আমরা দুইজন পাইছি, আর দেখেন কত জন আইসে পড়ছে ওকে দেখার জন্য। তো অনেক কিউট ছিল, অনেক সুন্দর ছিল। ওকে সবসময় মিস করবো, কারণ ওকে আমরা রেখে আসছি, ওকে আমরা নিতে পারি নাই। তো যাই হোক, আমি এখানে একটু শুট নিচ্ছিলাম। জমিদার বাড়ির ভিতরটা অনেক সুন্দর ছিল এবং অনেক সুন্দর পরিবেশ ছিল। তো আমি এখানে হাঁটতেছিলাম। আর ফ্যামিলি মেম্বারের সাথে যদি কোথাও ঘুরতে যান, ঠিক আছে, মানে এরা থামবে না, এরা হাঁটবে। আর এই যে পুকুর পাড়ে আসছি আমরা, পুকুর পাড়টা অনেক সুন্দর ছিল। আর এখানে অনেক যাই হোক আমরা মাছ দেখতে পারছি, সাপ দেখতে পারছি, ফুল দেখতে পারছি পুকুরে। এবং এই পুকুর পাড়ে বসেই আমরা অনেকক্ষণ সময় কাটাইছি, জানি না কেন কাটাইছি। এটা হচ্ছে আরও একটি ভবন, আর এই ভবনটি ছিল দোতলার, এবং এই দোতলা ভবনে মোট 4টা কক্ষ। এখন আমি আপনাদেরকে যে ভবনটি দেখাবো, এই ভবনটি গোবিন্দ রাম সাহার জ্যেষ্ঠ পুত্র পণ্ডিত রাম সাহার বাসভবন অর্থাৎ অন্দরমহল হিসেবে ব্যবহৃত হতো। চুন সুরকির উপাদানে নির্মিত 3 তলা এই ভবনটিতে মোট 21টি কক্ষ রয়েছে। এটা মেবি একটা মন্দির ছিল, তখন জমিদাররা হয়তো এখানে পূজা করতো। আর এই তো আমরা এই আরেকটা গলি দিয়ে বের হইতেছি। আর এখানে অনেক জায়গা ছিল, হয়তো আমরা ঘুরতে যাই নাই, কারণ অনেক বড় প্রায় 3টার মতো জমিদার বাড়ি ওখানে ছিল। আর এটা হইতেছে অন্দরমহলের ভিতরে।
এখানে অনেক কিছু ছিল, সেগুলো আমরা ভিডিও করছি। যদি আপনারা দেখতে চান কি কি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।